বয়স মাত্র 7 বছর, আর এই বয়সেই রীতিমতো একা হাতে পড়াশোনার ফাঁকে বাহারি আইসক্রিমের ব্যবসা সামলাচ্ছে খুদে। কিছুটা অবাক লাগলেও এখন এমনই ছবি ধরা পড়েছে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন এলাকায়। তুমি এখন একা ব্যবসা সামলাচ্ছ? হ্যাঁ। আর এই যে আইসক্রিম তুমি একা একা দিতে পারো? হ্যাঁ। কত টাকার আইসক্রিম আছে তোমার কাছে? কোয়ালিটি ওয়ালসের আছে, আমুলের আছে, আরো লোক আছে। অরুণের অনেক রকমের ফ্লেভার আছে। আচ্ছা, আর আর তোমার মোটামুটি দিনে এখন কত বিক্রি হচ্ছে, কত টাকা বিক্রি হচ্ছে? 700। তো টাকা দিয়ে আমি মাকে দেবো মাঝে মাঝে, তারপর আমি জমাবো। হ্যাঁ। ছোলা আছে, বাদাম আছে, কুরকুরে আছে, সব চিপস আছে। তুমি কোন ক্লাসে পড়ো? 2 আর কোন স্কুল? স্ট্যাটফোর্ড ডে। টাকা কামানোর জন্য? তা তোমার রিলস দেখে সবাই? আর সবাইকে কি মানে তুমি ডেকে ডেকে আনছো নাকি তারা নিজেরাই আসছে? নিজেরাই, আমি বলেছি তাই নিজেরা আসছে। জানা যায় ক্লাস 2 এর স্ট্যাটফোর্ড ডে স্কুলের ছাত্রী অদ্রিকা বসু রায়। ছোটবেলা থেকেই নানা বিষয়ে উৎসাহ লক্ষ্য করা যায় তার মধ্যে। সেই থেকেই মোবাইলে নানা রিল ভিডিও বানিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এই খুদে। মা পৌলমী বসু রায় জানান, মেয়ে ছোটবেলা থেকেই নানা বিষয়ে আগ্রহ ছিল, তবে ইউটিউব দেখে অদ্রিকার মাথায় আসে দক্ষিণ ভারতীয় বাহারি আইসক্রিমের স্টল দেওয়ার। সে নিজেও আইসক্রিম লাভার, পাশাপাশি আইসক্রিম খেতে আসা মানুষজনকে নিজের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার করানোর জন্য রীতিমতো জেদ, এমনকি কান্নাকাটির পর্ব চলে। তবে অবশেষে মেয়ের এই আবদার পূরণে এগিয়ে আসে বসু রায় পরিবার। সেই মতো ব্যবস্থা করে এখন বাড়ির সামনে মেয়ের আবদারে দেওয়া হয়েছে বাহারি আইসক্রিমের স্টল। অ্যাকচুয়ালি ওর রিলস বানানোর প্রতি খুব বেশি আগ্রহ ছিল। ও প্রতিদিন স্কুলে ওকে টাইমলি রেডি করে দেওয়ার পর ওকে সবসময় আমাকে 5 মিনিট আগে রেডি করতে হয়, কারণ স্কুলে যাওয়ার আগে 5 মিনিট আগে ও 5টা রিলস বানিয়ে তারপর যাবে, কারণ বাটন। হ্যাঁ, তো ওগুলোর প্রতি ওর খুব একটা ন্যাক ছিল যে এইগুলো আমিও পাবো, যেহেতু ও আইসক্রিম লাভার। তো সেই জন্য ও আমাকে বললো, আচ্ছা মা, আমাদের অরুণ আইসক্রিমের একটা খুললে কেমন হয়, সবাই আসবে, আমি রিলসও বানাবো, আর আমি যারা আসবে তাদেরকে আমি বলবো চ্যানেল সাবস্ক্রাইব করতে। তো সেই থেকে সূত্রপাত, এবং কান্নাকাটি যে চলো আমার বাড়িতেও একটা অরুণ আইসক্রিমের যদি একটা শপ করা যায়। প্রচুর কান্নাকাটি, বাড়িতে আলোচনা, তারপরে ডিসিশন নেওয়া হয়েছে। এখানে বসে, হ্যাঁ ওখানে এখানে বসে লাইট আছে, ফ্যান আছে, চেয়ার আছে, ও এখানে বসেই পড়াশোনা করে। আর সেখানেই এখন স্কুলের সময় বাদ দিয়ে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছে খুদে ব্যবসায়ী অদ্রিকা। মা নিজেও মেয়ের এই উদ্যোগ দেখে ইতিমধ্যে ঘরোয়া পদ্ধতিতে তৈরি দই বড়ার স্টল দিয়েছেন মেয়ের পাশে। মাত্র কয়েকদিনের এই ব্যবসা এখন রীতিমতো নানা দামের আইসক্রিমের নাম মুখস্থ করে ফেলেছে সে। দোকানে আসা ক্রেতাদের হাতে চাহিদা অনুযায়ী তুলে দিচ্ছে আইসক্রিম, গুনে গুনে পয়সা নিয়ে রাখছে ব্যাগে। মিষ্টি হাসি মুখের খুদে অদ্রিকার এই দোকানে এখন তাই পাড়া প্রতিবেশীরাও ভিড় জমাচ্ছে বাহারি আইসক্রিমের স্বাদ নিতে। এত অল্প বয়সে দেখিনি আসলে, অনেক ছোট থেকে, জন্ম থেকে ওকে দেখছি। ওর একটা ব্যবসার প্রতি টেন্ডেন্সি আছে, তো খুব আইসক্রিম ভালো খায়, বাড়িতেও বারবার করে বলছিল। আর আমাদেরও আইসক্রিম খেতে হয়, দেখলাম ছোট্ট একটা পুচকে আইসক্রিম দোকান দিয়েছে, তার জন্য আমরা ওই গরমে চলে আসি, ভালোই লাগে। আর ওকে যেহেতু একদম জন্ম থেকে চিনি, ওর ছোটবেলা থেকে অনেক রিল করে। এইটুকুনি বাচ্চা এত সুন্দর নাচতে পারে। ও টাকা রোজগারের কথা বলছে কিনা আমি জানি না, বাট ওর করতে ভালো লাগে, ও ভীষণ সবসময়। নিশ্চয়ই, আমরা তো এত গরমে তো আইসক্রিম খেতে ইচ্ছাই করে, বাড়ির লোক সবাই মিলে আমরা আসি, ভালো লাগে। আর যেহেতু ও একদমই ছোট্ট মানুষ, তাই ওর কাছে আসি। খুদের এমন উদ্যোগকে রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন সকলে। তবে দোকান সামলে পড়াশোনায় কিন্তু খামতি দিচ্ছে না সে। দোকানের চেয়ারে বসেই বই নিয়ে চলছে পড়াশোনা। সব মিলিয়ে বছর 7 এই খুদে দোকানদারের নজর কাড়ছে সকলের। দোকানেও জমছে ভিড়। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।